নমস্কার বন্ধুরা, সীমা ব্লগে চলে আসলাম। আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের আশীর্বাদে ভালোই আছি। তো ঈদের আগে যে মাছ ছিল কয়েকদিন খাওয়া হয়েছে। ঈদের পরে এতদিন মাছ পাই নাই বাজারে। এখন বউবাজার গেল বউবাজার থেকে এই যে ট্যাংরা মাছ নিয়ে আসছে, নদীর ট্যাংরা মাছগুলো, আর হচ্ছে পুঁটি মাছগুলো একদম তাজা। আর একটা জাটকা মাছ আছে এর সাথে। জাটকা মাছটা অনেক বড়। তো মাছগুলো এখন কাটবো, কেটে তারপরে রান্নায় আসছি, কোন মাছ রান্না করি। বন্ধুরা, মাছগুলো কেটে রান্নায় চলে আসলাম। ট্যাংরা মাছ আর পুঁটি মাছ আমি কেটে ভালো করে ধুয়ে ফ্রিজে রাখলাম। এই কটা পুঁটি মাছ নিয়ে আসলাম। প্রতিটা মাছের ভিতরে ডিম হয়েছে, ট্যাংরা মাছের ভিতরেও ডিম। তো ট্যাংরাটা যখন রান্না করব দেখাবো। আমি তো দুপুরে পুঁটি মাছটাই রান্না করব। পুঁটি মাছটা রান্না করবো কেন, এগুলো ফ্রিজে রেখে দিলে তাজা পুঁটি তো ভালো লাগে না, সাথে সাথে খেয়ে ফেললেই ভালো লাগে। তো আমি পুঁটি মাছটার মধ্যে হলুদ লবণ রেখে নিয়েছি, এখন ভেজে নিব। তো প্যানে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলি দিয়ে দিব। তো পুঁটি মাছগুলো ভেজে নিব, আর এই কড়াইতে আমি মাছটা বসিয়ে দিব। মাছটা বাজা হতে হতে আমি বেগুন আর আলু দিয়ে ঝোল করবো পুঁটি মাছের। তো আমি বেগুনগুলো একটু ভেজে নিব, বেগুন আর আলুটা একটু ভেজে নিব মাছের জন্য। হলুদ, একটু হালকা করে বেগুন আর আলুটা ভেজে নেব। তাহলে আমি বড় বড় বেগুন তো মাছের দিলে তেমন একটা ভালো লাগবে না, এই জন্য ভেজে নিচ্ছি যাতে বেগুনটা নরম নরম থাকে। আর আমি কুমড়ো ভাজি করবো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে। বন্ধুরা, মাছটা ভাজা হয়ে গেছে, বেগুন আলুটাও ভাজা হয়ে গেছে। এখন আমি ঝোলটা বসাবো। দিয়ে দেবো কালি জিরা সম্বারে, পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর একটু দিয়ে দিলাম আর দিব অল্প একটু জিরার গুঁড়া, দিয়ে দেবো লবণ, অল্প একটু জল দিব মশলাটা কষানোর জন্য। বেগুন আর আলুটা দিয়ে দিব। তো আমি আলু আর বেগুনটা ভালো করে কষিয়ে ঝোল দিয়ে তারপরে মাছটা দেব। বন্ধুরা, বেগুনটা আলুটা কষানো হয়ে গেছে, এখন আমি ঝোল দিয়ে দেবো। মাছগুলিও দিয়ে দিব। থাক, আমি যে প্যানটা বসিয়ে দিয়েছি, কুমড়োটা ভেজে নিব। তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম হোক। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে, এখন আমি কুমড়োগুলো দিয়ে দেবো। দিলাম লবণ, একটু হলুদ,
আর অল্প একটু দিব জিরার গুঁড়া। কুমড়োটা অনেক মিষ্টি, কালকে শুটকি দিয়ে রান্না করছিলাম। বড় বলতে আমি নাকি চিনি দিচ্ছি কুমড়োর মধ্যে, তো শুটকির মধ্যে কি আর চিনি দেওয়া যায়, নিরামিষে দেওয়া যায়। তো ভাজা হোক। মাছের মধ্যে কটা কাঁচামরিচ দিয়ে দিলাম। বন্ধুরা, মাছের ঝোলটা আমার হয়ে গেছে, একদম মাখা মাখা হবে। এটা বেগুনের ঝোল আরও টানবে। নামিয়ে ফেলবো এখন। বন্ধুরা, হয়ে গেল আমার আজকে দুপুরে রান্না। কুমড়ো ভাজি আর বেগুন, কালো বেগুন আলু দিয়ে হচ্ছে পুঁটি মাছের ঝোল। তো আমার রান্নাটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবে, আর একটি লাইক দিবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নমস্কার।